بالله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
তিনি মুখাপেক্ষহীন, সে আল্লাহ তাআলার জাত, অস্তিত্ব, তারই সকল প্রশংসা আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ। সকল স্তব স্তুতি সম্মান মর্যাদা গৌরব এবং অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই, এবং সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ, তার কায়নাত রসুলের নবুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎকৃষ্ট ধরনের দরুদ ও শান্তি বর্ষিত হবে তার অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় সার্বজনীন আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবা আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব সাদেকিন মুমিন বান্দা বান্দিগণ পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপরও অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হোক তার অনন্তকাল ধরে আমার বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে রহমতের ধারার সাথে আমাদেরকে আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন বন্ধু স্বজন সকলকে যাতে আল্লাহ দয়া করে সম্পৃক্ত রাখেন আবার বলি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য হচ্ছে দ্বিতীয় খণ্ডের 249 নম্বর বক্তব্য পাঠ করা হচ্ছে। মির্জা জামালের নিকট হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের শ্রেষ্ঠত্বের বিষয় লিখিতেছেন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং তাহার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম। পরকালের উদ্ধার এবং চিরস্থায়ী মুক্তি, পরকালের উদ্ধার এবং চিরস্থায়ী মুক্তি হযরত সাইয়্যিদুল আওয়ালিন ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রতি নির্ভরশীল। তাহার অনুসরণ দ্বারা মানবীয়তের মাকাম এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাকামে উন্নীত হওয়া হইয়া থাকে। তাহার অনুসরণ আমাদের অনুসরণের মাধ্যমে মানবীয়তের মাকাম অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাকামে উপনীত হইয়া থাকি আমরা সাধারণত রসুলের অনুসরণের মাধ্যমে, অনুসরণ ব্যক্তি রেখে না। এবং তার অনুগমন কর্তৃক তাদের নিয়ে জাতি অর্থাৎ আল্লাহ তাআলার জাতের আবির্ভাবের মাকাম লাভ হয়। আফজিয়াত বা দাসত্বের মাকাম যাহা পূর্ণতার যাবতীয় মাকাম সমূহের ঊর্ধ্বে এবং যাহা মাহবুবিয়াতের মাকাম লাভ হওয়ার পর হাসিল হয়, তাহাও এই অনুসরণ দ্বারা লাভ হইয়া থাকে। দাসত্বের মাকাম যেটা উৎকৃষ্ট মাকাম আছে, খুব মর্যাদা সম্পন্ন মাকাম, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা পছন্দের মাকাম, আল্লাহ তাআলার পছন্দের মাকাম, কাছাকাছি কাছে কাছে যাওয়ার মাকাম, তার অনুগ্রহ পাওয়ার মাকাম হচ্ছে মাহবুবিয়াতের মাকাম। এটা হলো প্রেমের ভালোবাসা। প্রেম ভালোবাসা ছাড়া, প্রেম ভালোবাসার মাকাম ছাড়া অর্থাৎ স্তর ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো যায় না। এটা নীতি না, এটা কানুন না, এটা রীতিও না, এটা নিয়ম না। জীবিত মানুষের কাছে মানুষ যখন যা আশা করে প্রেম ভালোবাসার মাধ্যমে সম্পর্ক সংরক্ষিত হয়, প্রতিষ্ঠিত হয়, সম্পর্ক স্থাপিত হয় ভালোবাসার মাধ্যমে। এই ভালোবাসার উদ্দাম হয়ে গেলে, ভালোবাসার উদ্দাম হয়ে গেলে পৃথিবী শৃঙ্খলা হয়ে বেদনা তাদেরকে প্রকৃত হবে, হয় না? মানুষের মধ্যে মহব্বত না থাকলে প্রেম যখন উদাও হয়ে যায়, ভালোবাসা উদাও হয়ে যায়, একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করে অথবা নিজেরই ক্ষতি করে, নিজের উপরই জীবন করে। এই জন্য ভালোবাসার মাকামে হচ্ছে এই অনুসরণ করে আল্লাহ হইয়া থাকে। তাহার পূর্ণ অনুসরণকারীগণকে বনী ইসরাঈলের নবীতুল্য বলিয়াছেন। এই মাকামে অবস্থান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারীগণকে, যারা এই পূর্ণ অনুসরণ করবে, বনী ইসরাঈলগণের নবীতুল্য বলিয়াছেন। এটা উপমা দিয়েছেন। আমরা তো নবী হইতে পারবো না, কোনোদিনও না, আমরা তো গোলাগার। নবী আলাইহিস সালাম নির্ধারিত, পয়গম্বর আলাইহিস সালাম নির্ধারিত, এরপরে আর নবী আসবেন না, শেষ নবী। কিন্তু কাছাকাছি একটা মর্যাদা আছে না, যে অমুকের মতো অমুক, আসলে কি অমুক দেখি যে যার তার নবী, অমুক আর হইতে পারবে না।
দলিলউদ্দিন, দলিলউদ্দিন খুব ভালো মানুষ। এখন আরো হলো সফিউদ্দিন, আর একজন ভালো মানুষ। দলিলউদ্দিন এমন একটা ভালো মানুষের মাকামিতে দেখেছে, এমন ভালোবাসা করতে দেখেছে মানুষের মধ্যে, এখন সফিউদ্দিন দলিলউদ্দিনের মতোই নেই, অনেকটাই। কেউ বলে কিছুটা, কেউ বলে না প্রায়, কেউ বলে না ফটোকপি করতে একটা কালটা কালটা আসবে অন্ধকারে, কেউ বলে না হুবহু, আসলে তো হুবহু না। যার যার বৈশিষ্ট্য তার কাছে, এটা তার ধর্ম, মর্যাদারও তার ধর্ম। তার পূর্ণ অনুসারীগণকে বনি ইসরায়েলের নবীতুল্য বলিয়াছে এবং উলুল আজম পয়গম্বর আলাইহিস সালাম গণ তাহার অনুসরণ করার আকাঙ্ক্ষা করিয়াছে। যদি তাহার জামানায় হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তাহলে তাহার অনুসরণ ব্যতীত হযরত মুসা আলাইহিস সালামের কোনো উপায় থাকত না। এবং হযরত ঈসা রূহুল্লাহ অবতরণের ঘটনা ও তাহার হযরত হাবিবুল্লাহের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়রবী করার কথা সর্বজন বিদিত প্রকাশ্য কথা। তাহার উম্মত তাহার অনুসরণ করার ফলে সর্বশ্রেষ্ঠ উম্মত এবং অধিক জান্নাতবাসী আছে। ঈসা আলাইহিস সালামও পৃথিবীতে আবির্ভাব হবেন, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। আর অন্যান্য উলুল আজম পয়গম্বরগণ ও অন্যান্য নবীগণ অনেকেই তারা তাদের জীবদ্দশায় ইচ্ছা পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, যার রসিলে দুনিয়া যিনি মেরাজ শরীফে গমন করেছেন, সময়কে স্থগিত করেছেন আল্লাহ পাক, সময়কে স্থগিত করে দিয়েছেন। যে মেরাজ শরীফে এত মানে কোনো সময়ের এককের মুনাফিকি ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, তার কুদরতি সহবতে নিয়ে গিয়েছিলেন, নিয়ে যা অনেক কিছু দেখিয়েছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীগণরা সবাই পেরেশান হয়েছেন। আমি এই জামানার নবী না হয়ে যদি মুহাম্মদের উম্মতি হইতাম অন্তত পক্ষে, তাও আমার অন্তত আমার ভালো হইত, আমি নিশ্চিন্ত থাকতাম। বিষয়টা এরকম নিশ্চিত থাকতাম মানে যে সাফার পরকালে সাফার করবেন কি ইসলামী তো মূলত সাফার করবেন না, অন্যান্য নবীগণরা দায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করবেন। যাই হোক, এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্যই আল্লাহ পাকের দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরবারে কান্নাকাটি করবেন। এরকম বর্ণনা আছে, যাই হোক আমি বক্তব্য শেষ করি। এরকম বর্ণনা আছে কাল কিয়ামতের হাসরের দিনে প্রায় বিচার আসার শেষ পর্যায়ে একটা কুদরতি মসনদ উপবিষ্ট করার জন্য একটা আসন আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে মুহাম্মদ, হে রাসূল, আপনি বসুন, ফয়সালা তো হয়ে গিয়েছে, পূর্বকে আপনি সাফায়াত করেছেন, অনেক গুনাহগার মানুষ মাফ পেয়েছে, অনেক মানুষ নাজাত পেয়েছে, আপনি বসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসবেন না, বলবেন যে আমার বাকি উম্মতদেরকে আপনি মাফ করে দেন, যারা কমপক্ষে কবিরা গুনাহ করছে তাদের জন্য আমি সাফায়াত করছি। আল্লাহ, আমার তো আরো উম্মত বাকি আছে। তাহলে এরকম নবী, সেই এরকম নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণরা তারা ইচ্ছা পোষণ করতেন তাদের জীবদ্দশায়, যে এরকম রহমতুল আলামিন যিনি আল্লাহর সাথে এরকম মর্যাদাধারী, আদালতে বহু লোকের ক্ষমা করে দেবেন। এই জন্য অন্যান্য নবীগণ তার উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন তাদের জীবদ্দশায়। তাহার উম্মত তার অনুসরণ করার ফলে সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন দরকার সরকার অনুসরণ যদি আমরা ঠিক মতো করি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হব না? শ্রেষ্ঠ নবী দরকার সরকার না, তার অনুসরণ করলে আমরা তো তার উম্মত হিসাবে তো আমরা শ্রেষ্ঠ উম্মত হব। অন্যান্য নবী আল্লাহ যত উম্মত আছে সবার থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কথা বর্ণনা তার বলে, দলিলটা বলে, তা বলে, ফেরাদাতটা বলে, কোরআন হাদিসটা বলে, দরকার সরকার তা আমরা বিশ্বাস করি না। আগামী হাসরের দিবসে তাহার অনুসরণের কারণে ইহারা সর্বপ্রথমে ফেরেশতাতে প্রবেশ করার সুখ ভোগ করিতে থাকিবে। ইন্তকার আরো বহু শ্রেষ্ঠত্ব আছে, অতএব তোমরা তাহার অনুসরণ করো এবং তাহার সুন্নত ও শরীয়ত দৃঢ়তার সহিত প্রতিপালন করো। তাহার প্রতি এবং তাহার ভাতা অন্যান্য পয়গম্বর আল্লাহ সাল্লামগণের প্রতি শ্রেষ্ঠ দরুদ ও পূর্ণ সালাম বর্ষিত হোক। শায়েখ ইসমাঈলের জন্য সুপারিশ করিতেছি,
যে তিনি মারেফতের আগা হাজী আব্দুল হকের বন্ধুবর্গের অন্তর্ভুক্ত। তাহলে এখানে অনুসরণের শ্রেষ্ঠত্বের বিষয় লিখেছে। তার অনুসরণ করলে আমরা কিরকম শ্রেষ্ঠত্ব অর্জন করবো, কিরকম শ্রেষ্ঠত্বের মাকামে উপস্থিত হবো, সেটাই বলছেন যে রাসূলের অনুসরণে শ্রেষ্ঠত্বের বিষয়ে এখানে লিখিতেছেন। উলুল আযম পয়গম্বর, পয়গম্বরের সকল পয়গম্বর আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের নিকট কি রহমতের কি তাদাল্লি, দয়ার তাদাল্লি, তারপরে নিয়ামতের তাদাল্লি, দায়িত্বের তাদাল্লি, আমানতের তাদাল্লি, সকল পয়গম্বর। এর মধ্যে উলুল আযম বলতে কিছু কিছু পয়গম্বর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের মর্যাদা একটু বেশি, তারতম্য আছে। তাই বলে অন্য পয়গম্বর সাল্লাল্লাহু নির্দিষ্টতা বলা যাবে না। তার ভালোবাসার বিষয়ে এবং অনুসরণের বিষয়ে একটু মর্যাদা তারতম্য হয়। মুসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, উনি তার জীবন দশায় তিনি বলছিলেন না যে আমি যদি মুহাম্মদের উম্মত হইতাম। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি ওরকম ইচ্ছা পোষণ করতেন। ঈসা আলাইহিস সালাম তো ঘটনার মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন, আবার পৃথিবীতে তিনি আবির্ভাব হবেন। তারপরে মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, উলুল আযম পয়গম্বর, আরো অনেক উলুল আযম পয়গম্বর আছেন। তাদের মর্যাদা তাদের উপরে, তো তারাও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করতেন। এখন উলুল আযম আর উলুল আমর, আতুল্লাহ ওয়া আতুর রাসূল, যে আল্লাহ আতুল্লাহ আতুর রাসূল, এই আয়াতে বলা হচ্ছে, বলা হচ্ছে যে উলুল আমরের কথা বলা হচ্ছে। তার উলুল আযম পয়গম্বর এর মর্যাদা এরকম। আবার উলুল আমর যারা ব্যাখ্যা বিশ্লেষণে এবং বর্ণনার মধ্যে জানা যায়, উলুল আমর হচ্ছে শাসক গোষ্ঠীকে সাধারণত বোঝায়, যারা সমাজ নিয়ন্ত্রণ করে, যারা একটা জনগোষ্ঠী নিয়ন্ত্রণ করে, জনবল নিয়ন্ত্রণ করে, এ ধরনের একটা গোষ্ঠীকে অথবা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে উলুল আমর। আবার ওই জামানার, যে জামানার যারা হক আলেম, হক্কানি আলেম, দিনদার আলেম, তারা উলুল আমর, তাদের কথা শুনতে হবে। আমাদের ধর্ম মতে শাসকদের কথা শুনতে হয় যাতে বিশৃঙ্খলা না হয়। শাসকের কথা শোনার একটা মাপকাঠি আছে, ওই দিকে আমরা আজকে আর যাচ্ছি না। শাসক গোষ্ঠীর কথা শুনতে হবে। আর হলো ওই জামানার দিনদার আলেম, যে আলেমরা যখন এলেন গল্প এলেন সম্বন্ধে সমন্বিত, আমাদের এগুলো এই আকীদা, তাদের আলেমদের কথা শুনতে হবে। আবার দিনদার আলেম থেকে শুধু জবানিয়ারি হয়, তাদের কথা শোনা উচিত, কারণ ওই মাপ অনুযায়ী শুনতে হবে। মাঝে মাঝে ইসলামের আইন শোনার জন্য আমরা আলেম আমাদের কাছে আমাদের যেতে হবে, মাসলা মাথায় জানতে হবে না, রূপসেজদা, এই সমস্ত বিষয়ে, ফতোয়া, সমস্ত বিষয়ে আলেমদের কাছে জানতে হবে। উলুল আমর। এখন এই উলুল আমরের কথা, এই যে সমস্ত ব্যক্তিগণের কথা আমাদের শোনার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এখন রাসূলের অনুসরণের যেহেতু শ্রেষ্ঠ অনুসরণ, এখন সেই রাসূলের অনুসরণ করতে গিয়ে আমাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে না। জ্ঞান মানে এরকম জ্ঞান যে জ্ঞান সত্য মিথ্যার পার্থক্য করে দেবে, সত্য মিথ্যার পার্থক্য করে দেবে, যে জ্ঞান আমাদেরকে আকবল বানাবে, যে জ্ঞান আমাদের মকবুল বানাবে, যে জ্ঞান আমাদের সমর্পিত, যে জ্ঞান আমাদের হৃদয় অবলম্বন করার তৌফিক দান, যে জ্ঞান আমাদের আমলদের শেখাবে, সেই জ্ঞান আমাদের নিতে হবে। যে জ্ঞান আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করবে, ব্যবস্থা করে দিল, ওই জ্ঞান হবে। মূলত হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী যারা, তারাই হলো জ্ঞানী।
স্তম্ভগুলো আছে এগুলো কিভাবে প্রতিপালন করবো, এই জন্য আমাদের আলেমদের স্মরণ হবে, তাদের কাছে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে আমাদের জানতে হবে কিভাবে তিনি নামাজ পড়েছেন, সেজদা দিয়েছেন, কিভাবে বান্দার হক আদায় করেছেন, কিভাবে আল্লাহর হক আদায় করেছেন। দেখেন আল্লাহর হক কিভাবে আদায় করছেন, দেখেন এটা আমাদের জানতে হবে না? জানলে আমাদের আরো প্রেম আসবে, ভালোবাসা আসবে। শুধু জানলে হবে না, মানতে হবে। বেশি বেশি জানলে হবে না, বেশি বেশি ইংলিশে জানছে, আমাদের মানার নিয়তে জানতে হবে, শুধু জানার নিয়তে না, যে আমি যতটুকু জানবো আমার উপর যেটা প্রযোজ্য সেটা মানতে হবে। আমার উপর কি প্রযোজ্য? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এবং এই যে আল্লাহ আতিউর রাসূল, এই যে রাসূলের অনুসরণ এবং রাসূলের অনুসরণ আল্লাহকে কিভাবে ভালোবাসছিলেন, আল্লাহকে কিভাবে সমর্পিত হয়েছিলেন, আল্লাহর সাথে কি তার নবীদের সম্পর্ক, কিসের সম্পর্ক? প্রেমাস্পদের সম্পর্ক। আল্লাহ তার প্রেমিক স্বয়ং। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর প্রেমিক, আর আল্লাহ হলো রাসূলের প্রেমিক। বুঝতে হবে যে ভালোবাসা ছাড়া এই ভালোবাসার মাধ্যমে আমাদের থাকাই যাবে না, আমাদের চলাই যাবে না। এই পথ হলো ভালোবাসার পথ। ভালোবাসার পথ কি দেখা যায়? ভালোবাসার পথ দেখা যায় না, এটা নিরাকার। পৃথিবী প্রদক্ষিণ করছে, সূর্য যে চলাচল করছে, যত কক্ষ গ্রহ নক্ষত্রগুলো নির্দিষ্ট কক্ষপথে চলছে, এই যে একটা জ্ঞান, আমরা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে, অল্প জ্ঞান দান করেছে। অল্পের মধ্যে এই জ্ঞানটা হচ্ছে যে গ্রহ নক্ষত্র আছে, এরা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটা কোরআন কারীমেও আছে না? কোরআন কারীমে তো আছে যে তিনি স্থাপন করেছেন ভারসাম্য, যিনি আকাশই করেছেন সমুন্নত, স্থাপন করেছেন ভারসাম্য। ওই জ্ঞানটা মানুষ নিয়ে বলছেন কি নির্দিষ্ট কক্ষপথে গ্রহ নক্ষত্রগুলো চলাচল করে, কিন্তু একটা আরেকটার পথে যায় না, গেলেই সংঘর্ষ হবে। রসায়ন শাস্ত্র বা বিজ্ঞানের শাস্ত্র অনুযায়ী এটা তো ইসলামিক একটা অংশ, যে একটা পথে আরেকটা পথে রাস্তায় যদি মুখোমুখি হয় দুটা গাড়ি, সংঘর্ষ হয় না? সংঘর্ষ হলে কি উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। সেরকম ওই নির্দিষ্ট কক্ষপথে সংঘর্ষ যাতে না হয়, আল্লাহ তাআলা ওইভাবে ভারসাম্য করে গ্রহগুলোকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বিভিন্ন উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয় পৃথিবীতে, দেখছেন না, শুনছেন না? কিন্তু মেন প্রধানতম গ্রহগুলো, উপগ্রহগুলো, এগুলোকে হয় পর্যন্ত ধ্বংস হয় না। পৃথিবীর পথে চলছে, সূর্যের জায়গায় আছে, কিন্তু এইটা যদি বিশৃঙ্খল হয়, একটা পথে যায়, তাহলে বিশৃঙ্খল হয়। তাহলে এই পথটা কিসের পথ? এই পৃথিবী থেকে বিজ্ঞানীরা যদি চাঁদে যায়, সেই পথটা আবার কিসের পথ? পিচ ঢালার পথ, আরসি ঢালাইয়ের পথ, না লোহার পাল্টে রেল সড়ক? এটা দেখা যায়? এই পথটা দেখা যায় না, শূন্য। কতটুকু পথ আমরা প্রতিটি শব্দ হিসাবে আমাদের মুখাপেক্ষী হিসাবে, আমরা আমাদের জ্ঞানের মুখাপেক্ষী হিসাবে, প্রতিটি শব্দ হিসাবে আমরা পথ ব্যবহার করছি, কিন্তু পথটা তো এই পথ না, কারণ নিরাকার পথ। এখান থেকে আমরা যাচ্ছে কি কোনো মহাসড়ক আছে, শূন্যের উপরে যাচ্ছে, শূন্যটা একটা পথ, বাতাসও একটা পথ, আলো একটা পথ। এই আলো, এই বাতাস, এগুলো পথ। আমরা অন্ধকারে যখন থাকি, মানে আলোর পথে যদি আমরা না থাকি, সুরজির দিক থেকে ধরেন, অন্ধকারে যদি থাকি, তাহলে একে অপরকে আমরা দূর থেকে দেখতে পাবো। তার মানে ওই পথটা আমাদের অতিক্রম করার ক্ষমতা নাই। কি জন্য নাই? ওই পথটা নাই, মানে আলোর পথটা নেই, অন্ধকারের পথ। অন্ধকারের পথে কিছু দেখা যায়? অন্ধকারের পথে কিছু দেখা যায় না। এই চোখের দৃষ্টি আর একটা মাধ্যম অবলম্বন করে আপনাকে দেখছি আমরা, আলোর মাধ্যম। যত সুস্থ চোখ হোক, অন্ধকারে একে অপরকে দেখা যায়? অর্থাৎ এই মুক্তি পাওয়ার উপায়, গন্তব্যে পৌঁছার যে পথটা, উপায়টা আলো, এই আলোটা অন্ধকারে রাখতে পারা থাকে না। এই জন্য আমরা আমাদের চোখের দৃষ্টিটা অতিক্রম করতে পারে না, আমাদের গন্তব্য পৌঁছতে পারে না। সেরকম আল্লাহ রাসূলের প্রতি নিরাকার প্রেম ভালোবাসা ছিল
অন্তর্বাহী প্রেম ভালোবাসা আমরা যদি অবলম্বন করি, এই অবলম্বনে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। কোনো সময় অন্ধকার আসবে না ইনশাআল্লাহ। আমাদের জীবন দশায় অন্ধকার আসবে না। জিকিরাম কাফিরা, আল্লাহ তাআলার জিকিরে যদি আমরা মজবুত থাকি তাহলে অন্ধকার আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অনুসরণে আমাদের ইবাদত, তিনি বলছেন যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। তাহলে আমাদের যদি আমরা জীবিত থাকি তাহলে আমাদের শরীর সমস্ত সুস্থ থাকবে, অর্থাৎ ভৌতিকতার দিক দিয়ে, তত্ত্বগত দিক দিয়ে, আত্মার দিক দিয়ে, রুহানি দিক দিয়ে। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংবাদ হাদিস শরীফের যে গোশতের টুকরো, এই গোশতের টুকরোর দিক দিয়ে, ভৌতিকতার দিক দিয়ে আমাদের পুরো শরীরটা, সাড়ে তিনার শরীরটা ভিতর বাহির পবিত্র থাকবে। অর্থাৎ আমরা ঘুমালেও আলোকিত থাকবো, জীবিত থাকলেও, ঘুম থেকে জাগলেও আলোকিত থাকবো। তাহলে আমাদের গন্তব্যের পথ সহজ হবে না। এখন এই মাহবুবের পথ হলো, এটা হলো মূল পথ, এটা হলো ভিত্তি। এটা জ্ঞান অর্জন করতে গেলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অনুসরণ করতেই হবে। হ্যাঁ, বলছেন যে তার অনুসরণ শ্রেষ্ঠ, সকল অনুসরণ নবীগণের অনুসরণই হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এবং তার অনুসরণ অন্যান্য নবী সাল্লাল্লাহু ইচ্ছা পোষণ করছে। তাহলে কতখানি মর্যাদা থাকে তিনি বলছেন, তিনি বলছেন যে চিনতে হলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করো। তার মানে আমার কাছে যেটা নাই সেটা আমার নিতে হবে, নিতে হবে না। আমাদের তো এমনি অনেক জ্ঞান বুদ্ধি আছে, যে চালের দোকানে ভালো চাল না পেলে আরেকটা দোকানে যায়, এই চালের দোকানে দাম জিজ্ঞেস করতে, বেশি দাম চাইলে আরেকটা দোকানে তুলনা করার জন্য যায়। এটা যায় না, মেহনত করি না, পরিশ্রম করি না। পৃথিবীর উপকার পাওয়ার জন্য, ভালো মন্দ পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য আমাদের যে মেহনত, এটা নিরবিচ্ছিন্ন আমরা রাখি জীবদ্দশায়। অথচ দিন ধর্মের উপকার পাওয়ার জন্য আমাদের মেহনত, এইটা নিরবিচ্ছিন্ন অনেক সময় রাখি না। আমরা কাফের থাকি, আমরা অনেক সময় অলস আলেম হয়ে যাই, আমরা বন্ধ সুফি সাধক হয়ে যাই। দিন ধর্মের ক্ষতিকারক হলো দুনিয়াদার আলেম, হাদিস শরীফে আছে। দিন ধর্মের ক্ষতিকারক দুনিয়াদার আলেম, ভণ্ড সুফি, ভণ্ড সাধক, যারা ভণ্ড পীর মাথায় নামদারি। আমরা ওই পর্যন্ত তো আমরা যাবই না। আমরা সাধারণ গুনাহগার মানুষ হিসাবেও আমাদেরকে এই ধারণাগুলো পোষণ করতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ব্যতিরেকে কোনো উপায়ই নেই। তার অনুসরণ আমাদের শ্রেষ্ঠ অনুসরণ। তিনি জ্ঞান অর্জন করতে চিনতে যেতে বলছেন। তাহলে আমাদের জমা এলেন, কলবে এলেন, দুই এলেন জ্ঞান অর্জন করার জন্য যেখানে দুইটা এলেন আছে সেখানে যাবো না। কি বলেন তো দেখি, একটা এলেন পারা আমার একটা নাই, তার একটা যাবো না। আমরা সহজাত শিখেছি আমাদের পারিবারিক অনুভূতি, পারিবারিক আয় উদ্যোগ উপভোগ করার জন্য আমরা বাজারে যাই। একটা না পেলে আরেকটা, বা 10টা আইটেম না হলে অন্তত 8টা আইটেম নিয়ে আসার চেষ্টা করি, বা 10টা আইটেম একটা না পেলে আরেকটা যাই। এখন যখন এলেও যদি আমরা পেয়ে থাকি, গল্পে এলেও অনুসন্ধান করতে হবে। আর গল্পে এলেও যদি পেয়ে থাকি, গল্পে এলেও অনুসন্ধান করতে হবে। দুইটা মিলে একটা মানুষ, ভিতর এবং বাহির মিলে এক। রু না থাকলে মানুষ হয় নাকি? তখন মানুষ থাকে, মানুষ লাশ হয়ে যায়। এখন ওই ভিতর রু দুইটা নিয়ে আমাদের যেতে হবে। এই জ্ঞান কথা বলা হচ্ছে, তার মানে দুই ধরনের জ্ঞান এখানে আছে। বলছেন না যে জবান এলেমের জন্য চিন্তা এসে যাও, বলছেন না যে কলব এলেমের জন্য যাও, পোশাক আশাক ছেড়ে দাও, খরচ তুরত ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, এলমে মানবতার জন্য তুমি উলঙ্গ হয়ে একদিকে ঝুঁকে চলে যাও তিন দেশে। বলছেন নাকি গান বাজনা করো, ঢোল বাজনা করো বলছেন? আবার বলছেন যে তোমার কলবে এলমে লাগবে না, এলমে মানবত লাগবে না, কলবে জিকির লাগবে না, তুমি শুধু জাহির এলেন, জবান এলেন, শুধু কোরআন হাদিস সই শুনতে পারো, পড়ো, মাথার মাথায় পড়ো, এই জ্ঞান বলেই হবে। এই হাদিসে কি সেটা বলে? বলে না। দুটোই বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলা গ্রহণ করবে। আবার বলছেন, রাসূল বলছেন জ্ঞান অর্জন করতে গেলে চিন্তা দাও। আবার আল্লাহ পাক বলছেন আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। তাহলে বলছেন আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। এই জ্ঞান কোন জ্ঞান? আমাদের দাওরায়ে হাদিস পাঠ করতে হবে, দুনিয়ার স্রোতে নেমে পাঠ করতে হবে? জরুরি না, এগুলো তো করতেই হবে। কার উপর কতটুকু এলেন জরুরি। যিনি নামাজি, নামাজের জ্ঞান অর্জন করতে হবে, এটা জরুরি ফরজ। বাকিগুলো মুস্তাহাব বা সুন্নাত বা নফল, থাকলে হবে না। হজ যারা যাবে, হজের
নিয়ম কানুন জেনে নিয়ে যেতে হবে, নাহলে হবে ছুটে যায়। এখন আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী ব্যক্তি মানে আমার এতটুকু জ্ঞান আছে, এতটুকু বলা যাবে না, এতখানি, যিনি না বুঝে দলিল ছাড়া আল্লাহকে বিশ্বাস করবে, ওই জ্ঞানটা এতটুকু না, মানে ইমানের জ্ঞান, যে কোনো দলিল ছাড়া আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই জ্ঞানটা যারা আছে, এই জ্ঞানীরা আল্লাহ তাআলা ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। তার মানে এই বিশ্বাসটা যদি আমরা করি, মানে বিশ্বাস মানে জ্ঞান, জ্ঞানের অংশ বিশ্বাস, কিন্তু জ্ঞানীর অংশ প্রজ্ঞা, বুঝতে হবে শিক্ষা আলাদা জিনিস। শিক্ষা, জ্ঞানের মধ্যে শিক্ষা, জ্ঞানের মধ্যে প্রজ্ঞা, প্রজ্ঞার উচ্চতা বাঘা বারো অনেক। তাহলে এই জ্ঞানটা যে আছে, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, মরে গেলে আল্লাহ হিসাব ঠিকানা দিবেন, এবং পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কেউ বাঁচবো না, সবাই যাবে। আগেকার লোকজন গেছেন, সকল নবী আলাইহিস সালাম গেছেন, আমরাও যাবো। এই যে জ্ঞানটা যে আল্লাহ এবং সবকিছু দেখেন, আমরা যা খুঁজছি দেখেন, শোনেন, আল্লাহ হেদায়েতের মালিক হলো আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করলে আমরা মাফ পাবো, না মাফ না করলে পাবো না। এই যে জ্ঞানটা, এটা এই জ্ঞানীদের কথা মূলত বলা হচ্ছে যে আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে। এই আকীদা, এই বিশ্বাসটা নিলেই তাহলে আল্লাহর প্রতি ভয় আসবে না। যারা আমাদের মালিক আছে একজন, বিদেশে সিসি ক্যামেরার প্রবর্তন হয়েছে না, ক্যামেরার ভয়ে অনেক মানুষ সৎ থাকে না, ঘুষ খায় না, টেবিলের নিচে ঘুষ খায়, তারপর সিসি ক্যামেরার বাইরে গিয়ে দেখা গেল চায়ের দোকানে গিয়ে টেবিলের নিচে আদান প্রদান করে, সিসি ক্যামেরাকে ভয় পায়। এগুলো হলো সিসি ক্যামেরার অনেস্টি, সততা। সিসি ক্যামেরার সততা দিয়ে, জাহিরি সততা দিয়ে, লোক দেখানো সততা দিয়ে পার পাওয়া যাবে, পৃথিবীতে একটা শৃঙ্খলা থাকবে। কিন্তু আমার নিয়ম তো ভুলুণ্ঠিত হলো, আমি আল্লাহকে ভয় পেলাম না, আমি আল্লাহকে ভয় পেলাম না। আমরা এখানে আছি, আল্লাহ দেখছেন, দরজা লাগা দিলে আল্লাহ দেখবেন না নাকি? এখন এই জ্ঞানটা যে আল্লাহ সর্বশক্তিমান, তার মানে সবকিছু দেখেন, শোনেন, বিচার করবেন, আমাদেরকে আল্লাহ মাফ করবেন অথবা আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জ্ঞানীদের কথা বলা হচ্ছে যে আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করেন। এই জ্ঞানটা যদি অর্জন হয়, তাহলে আল্লাহকে ভয় পাবো কিনা? তা আমরা এই জ্ঞানটা তো আমাদের আছে। আল্লাহ অফিসে যায়, কেউ কেউ সিসি ক্যামেরা আছে, ভয় পাওয়া, রাগ হওয়া, প্রতিবাদ করা, বিনয় হওয়া, এগুলো জ্ঞানের অংশ কিনা? ভয় পাওয়া একটা জ্ঞানের অংশ না? গরু, ছাগল, এদের ভয় কম, দেখা গেল যে মানুষের মতো জ্ঞান কম, কম না? তারা এক জায়গায় ক্ষতি হবে না, না হবে, অনেক সময় দেখা গেল একটা গাছ পড়ে গেল, আর বুঝতে পারলো না। মানুষ তো এক জায়গায় অনেক চিন্তা করে, এই যে জ্ঞানটা দিচ্ছে। এখন সিসি ক্যামেরার ভয়ে যদি কেউ এই জ্ঞানটা আছে, আর ভয় আছে কি? ভয়টা একটা জ্ঞানের অংশ, যে সিসি ক্যামেরা জায়গায় বসে খাওয়া যাবে না। এখন এই ভয়টা যদি আল্লাহর দিকে আমরা নিয়ে যাই, তাহলে সকল সিসি ক্যামেরার স্রষ্টা, মূল স্রষ্টা, সিসি ক্যামেরা সৃষ্টি করছে কে? বান্দর, শিয়াল, মহিষ, গরু, ছাগল, মানুষ সৃষ্টি করছে না? ওই জ্ঞানটা আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান। কোন জ্ঞান? তোমাদের অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন। এখন সকল সিসি ক্যামেরার উৎস, মূল উৎস হলো আল্লাহ তাআলা। এই জ্ঞানটা যদি থাকে, এই জ্ঞানীদের কথা বলা হচ্ছে, তারাই আল্লাহকে ভয় করেন। তারা ভয় থাকবো, টেবিলের নিচে আল্লাহ দেখেন, টেবিলের উপরও দেখেন, চাইনিজ চলে টেবিলের নিচে দেখেন, সামনে মোড়ায় ঘুষ খাইলে সেটাও আল্লাহ তাআলা দেখবেন। এই জ্ঞানটা, এই জ্ঞানীদের আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী আল্লাহকে ভয় করেন। আরো ইরশাদ করেন, যে ব্যক্তি স্বীয় প্রভুর সমীপে হাজির হতে ভয় পায়, তার জন্য দুটি জান্নাত। সিসি ক্যামেরার সামনে কেউ যদি ঘুষ না খায়, যদি দেখা না যায় সেন্ট্রাল মনিটরিংয়ে, তো মানুষ সবাই প্রশংসা করে যে ওর টেবিলে তো কোনো বিশৃঙ্খলা করে না, বাজে আড্ডাও দেয় না, ব্যাংকে অফিস করে, টেবিলে বসে থাকে, সিক্সারও ধরে না, ঘুষও খায় না। আমরা তো দেখি না, দেখছি না, সিসি ক্যামেরার মেমোরি আছে, কিন্তু তো মানুষ প্রশংসা করে না। আইন শৃঙ্খলা রক্ষা করেনি কোনো কোনো দেশে,
পুলিশের বুকের মধ্যে ক্যামেরা থাকে না। তারপরে কোনো দেশে শোনা কথা যে পুলিশের মধ্যে এমন একটা তামা দিয়া লাগাই যায় যে ওটা কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, সব ওই মনিটরে দেখা যায়। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলার ত্রিকোটি জ্ঞানের অনেক অংশ, হাজার হাজার লক্ষ কোটি জ্ঞানের একটা অংশ। এদের মানুষকে করা, ওয়াজ করা, মানুষকে ক্যামেরার মধ্যে নিয়ে আসা। তাহলে এটার মূল অস্তিত্বের জ্ঞান হলো আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান। আল্লাহ তাআলার জ্ঞান না, জ্ঞানের উৎস না। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন। যে ব্যক্তি স্বীয় প্রভুর সমিতি হাজির হতে ভয় পায় তার জন্য দুটো দাম না। এখন প্রভুর সামনে হাজির হতে মানে কি, পরকালে তো আমাদের হাজির হতেই হবে, এটা তো আমরা জানি। জানি আর না মানি হতেই হবে। এখনো কি হাজির না আল্লাহ তাআলার সঙ্গে? এখনো হাজির না, এখনো হাজির। আল্লাহ তাআলাকে হাজির নাজির জানতে হবে। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ যেন আল্লাহ বিধি জান্নাতের চাবি, আর এই বিধি এলেন জ্ঞান হতে সৃষ্টি হয়। একজনের পক্ষে সর্বপ্রকার বিদ্যা শিক্ষা করা যেমন সম্ভব নয়, তেমনি ফরজ নয়। যে জ্ঞানার্জনকে ফরজ বলা হয়েছে তা হল শরীয়ত, এবং ফরজ অধিক সম্বন্ধে জ্ঞান অর্জন করা। এটা ব্যতীত শরীয়ত বোঝার জন্য যা কিছু শিক্ষার দরকার তা শিক্ষা করা এমনিভাবে প্রয়োজন হয়ে দাঁড়ায়, যেমন অঙ্ক, ভূগোল, রাজনীতি, আইন, শিল্প, ব্যবসা ইত্যাদি। কারণ এসব জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা ব্যতীত মানুষের ব্যক্তিগত, সমাজগত এবং ধর্মীয় জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না। এটা ছাড়া অন্যান্য প্রকার জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু ফরজ নয়। যে বিদ্যা অর্জন মানুষের জন্য অহিতকর, অকল্যাণকর, তা অর্জন করা আল্লাহ ফরজ করেননি। বরং আল্লাহ তাআলা বলেন তারা এমন কিছু শিক্ষা করে যা তাদের পক্ষে ক্ষতিকার উপকারী নয়, এবং ক্ষতিকারক জ্ঞান অর্জনের পিছনে আমাদের ছুটা যাবে না। এটা কোরআন কারীমে আয়াতগুলো এই জন্য বলা হচ্ছে যে নবী শ্রেষ্ঠ নবী তার বক্ষ দেশ দিয়ে কলবে এই কোরআন কারীমের আয়াতগুলো নাযিল হয়েছে। তারপর তার জবান মোবারক থেকে তিনি বলেছেন। এই জন্য আল্লাহর সমিতিতে এই সংবাদগুলো বলা হচ্ছে। তারপর রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে আল্লাহ, যে জ্ঞান অর্জন অহিতকর আমি তোমার নিকট তার থেকে আশ্রয় প্রার্থনা করি। কাজেই এই জাতীয় বিদ্যা শিক্ষা করা আমাদের দূরে থাকা উচিত। যে জ্ঞান আমাদের খারাপ শিক্ষা দেবে, যে জ্ঞান আমাদেরকে বিপদে পরিচালিত করবে, সেই সমস্ত জ্ঞান অর্জন আমাদের করার প্রয়োজনই নাই, তাদের কাছে যাওয়াই যাবে না। ঠিক আছে? তারপর এলেম এবং আমল পরস্পর সম্বন্ধযুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আহলে কিতাবের একটা সম্প্রদায় আল্লাহর কিতাবকে এমন ভাবে বর্জন করেছে যে ওই সম্প্রদায় যেন তাদের কোনো জ্ঞানই নেই। এতে প্রমাণিত হয় যে আমলবিহীন এলেমের অধিকারী বিজ্ঞান হিসেবে পরিগণিত হয়। এটা দ্বারা তার কোনো উপকার সাধন হয় না। আমলবিহীন শুধু এলেম যদি উপকারী হতে হলো, তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে এমন কথা কেন বলো যা কার্যকারী করো না। মনে রেখো, আল্লাহকে প্রধান্বিত করার জন্য এটাই যথেষ্ট যে যে ব্যক্তি যা বলে অথচ তা সম্পাদন করে না। সব জ্ঞান অর্জন করা আমাদের জরুরি না, আর যে ব্যক্তি যেটা বলে সেটা পালন করে না নিজেই, এটা এমন কথা কেন বলো, আল্লাহ তাআলা নিজেই বলছে। তারপরে রসুল কি বলছেন এখন দেখেন, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা হাফিজ কি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কিয়ামতের দিন রেহাই পাবে না। এক, তার আয়ুষ্কাল সম্বন্ধে যে যে কোন কাজে তার সময় ব্যয় হয়েছে, যৌবন সম্বন্ধে যে কোন কাজে সে যৌবন ব্যয় করেছে, তিন এবং চার, ধন সম্পদ সম্বন্ধে যে কিভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, সেটার এলেম মোতাবেক আমল করেছে কিনা। তাদের এই সমস্ত বিষয় এর যে ইতিবাচক নির্দেশনা নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু পালন করেছেন আল্লাহ তাআলার সামনে, তো তার আমাদের অনুসরণ করতে হবে। সুতরাং মানুষ যতক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী আমল না করে ততক্ষণ পর্যন্ত তার জন্য সম্মুখে অগ্রসর হওয়া পথ উন্মুক্ত হয় না। এলেম মোতাবেক আমল যত বেশি করবে পথ ততটা উন্মুক্ত হবে। যখনই সে আমল করা বন্ধ করে দেবে তখনই তার চলার পথ বন্ধ হয়ে যাবে। আমল মানে যে আমলটা আমার জন্য প্রযোজ্য সেই অনুযায়ী এলেম অর্জন করে
তিনি পাথরটি উল্টিয়ে দেখতে পেলেন তাতে লেখা রয়েছে তুমি যাও। পাথরটা উল্টে দেখে তাতে লেখা আছে কি জানেন? লেখা হচ্ছে তুমি যা অবগত আছো, যদি সেই অনুযায়ী কাজ না করো তবে তোমার যা জানতে ইচ্ছা আছে তা জানার উৎসাহ কোথাও থেকে সৃষ্টি হবে। অতএব এলেম ও আমল পরস্পর সম্বন্ধযুক্ত। একদিকে এলেম দ্বারা বিশুদ্ধভাবে আমল করার পথ উন্মুক্ত হয়, জায়েজ না জায়েজ এবং ভালো মন্দ জানার জ্ঞান জন্মে। অপরদিকে জ্ঞাত বিষয়ে আমল করার অভ্যস্ত হলে এলেম দ্বারা উপকৃত হওয়া যায় এবং আরো অধিক জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হয়। কোন জ্ঞান? সিরাতুল মুস্তাকিমে চলার পথের জ্ঞান। তারপর এলেম আবার কয়েক প্রকার আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন আল্লাহ সর্ববিষয়ে অবগত। এটা বলেন সর্ববিষয়ে অবগত। এই সিসি ক্যামেরাটা আপেক্ষিক বিষয়, সীমাবদ্ধতা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা সকল বিষয়ে অবগত, আদি অন্তহীন। আসলে আমাদের আকিদা কি? আদি অন্তহীন। আগের ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। শুধুমাত্র তার রহমত, তার দেওয়ার শক্তি এবং তার দেওয়ার শাস্তি প্রকাশ করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য মাঝখানে মানুষ সৃষ্টি করেছেন, তার পরিচয় প্রকাশ করার জন্য, তার ইচ্ছা হয়েছে প্রকাশ করা। তিনি যদি এই মানুষ সৃষ্টি না করতেন, পৃথিবী সৃষ্টি না করতেন, তো তিনি ওই সর্বশক্তি এবং আল্লাহ কখনো থাকতেন নাকি আমাদের সৃষ্টি করার কারণে তিনি সর্বশক্তিমান দিতেন। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন সবসময়। তারপর আল্লাহ বলছেন আল্লাহর জ্ঞান সকল বস্তুকে ঘিরে রেখেছে। দেখেন, আল্লাহর জ্ঞান সকল বস্তুকে। আমরা যতই আইন কানুন করি না কেন, পৃথিবীতে যতই সিসি ক্যামেরা করি না কেন, যতই মাল করি তাকে করি না কেন, রকেট যত বিমান আবিষ্কার করি, যত চিকিৎসা বিদ্যায় পারদর্শী হই, যত জ্ঞান অর্জন করি, সকল জ্ঞানকে আল্লাহ তাআলা ঘিরে রাখছেন। এই ঘিরে রাখার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে খুশি তাকে একটু বেশি জ্ঞান দেন, তাকে কম জ্ঞান দেন, কাউকে মধ্যম পন্থায় জ্ঞান দান করেন। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব ব্যাপারই পরিজ্ঞান। এটা আল্লাহ তাআলা বলছেন, নিজেই বলছেন সূরা আল-আনামে, যে তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে পরিজ্ঞাত। পার্থিব বৈষয়িক বা সৃষ্টি সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত সীমিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত জ্ঞান। এটা যেমন অর্জিত হয় তেমনি বিলোপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর জ্ঞানবান্দার মধ্যে কোনো কিছুকে তার আয়ত্তে আনতে সক্ষম নয়, তবে এতটা সম্ভব যতটা তিনি দেওয়ার ইচ্ছা করেন। আবার এই জ্ঞান তিনি যতটা ইচ্ছা করেন ততটা আমরা পাবো, একটু বেশি পাবো না। হেদায়েতের মালিকও আল্লাহ, আমাদের জ্ঞান অর্জনের মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন যে বান্দা আল্লাহর জ্ঞান ভান্ডার হতে কোনো কিছুকে তার আয়ত্তে আনতে সক্ষম নয়, তবে এতটা সম্ভব যতটা থেকে তার দেওয়ার ইচ্ছা করে। যা খুশি তাই তিনি, আল্লাহ তাআলা বলছেন তিনি যতটা দেন। এই জন্য আল্লাহ তাআলা মুখাপেক্ষি থাকতে হবে। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তার জবান মোবারক থেকে কোরআন কারীমের আয়াতে আসছেন, তোমাদের খুবই কম জ্ঞান দান করা হয়েছে। এই যে আমি একটু আগে বললাম, তোমাদের খুবই কম দান করা হয়েছে। বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, একথা শনাক্ত হবে সৃষ্টির করে দিয়েছে আল্লাহর সাথে তার জ্ঞানের অংশীদার নয়। আচ্ছা, মানুষের এলেম ও আমলের একটি প্রকাশ্য আর একটি হলো অপ্রকাশ্য দিক আছে। যেমন কালেমা শাহাদাতের প্রকাশ্য দিক হচ্ছে তাকে মুখে উচ্চারণ করা এবং তার সত্যতা স্বীকার করা। অপ্রকাশ্য বা বাতের দিক হলো তার অন্তর্নিহিত অর্থ বুঝে তাতে ঈমান আনা। বাতিনি হকিকতের বিদ্যমানতা, বাতিনি প্রকাশ্য বা জাহিরি সাজসজ্জা কপটতা। অপরদিকে বাহ্যিক দিক সুন্দর না রেখে শুধু বাতিনের দাবি করা বেদিনী ও জিন্দিগি, এটা বলা হলো। বাহ্যিক স্রোত আমার ইসলামের বেশভূষে খুশিত নয়, আমার রুকুসেজা দিতে যাচ্ছি না, আমি হজে যাচ্ছি না প্রয়োজন মতো, আমি রোজা করছি না প্রযোজ্য অনুযায়ী, কিন্তু আমি মাঝে মধ্যে ব্যস্ত আছি, উলঙ্গ হয়ে আছি, হবে? হ্যাঁ, ওই সমস্ত কিছু বিশুদ্ধ শুদ্ধ সম্বলিত বর্ণনায় আমরা পাই। কিন্তু মুজ্জব আছে যারা শরীয়তের মুখাপেক্ষী না, তারা পৃথিবীর সুখ ভোগ করে না, তাদের স্ত্রী সন্তান সম্পর্ক, স্ত্রী সন্তান প্রতিপালন এবং স্ত্রী সম্পর্কের সুখ ভোগ করে না, তারা পৃথিবীর বেশভূষার মুখাপেক্ষী না, তারা শান্তিমতো ভালো মতো পোশাকও করে না, তারা চিরনীল করে না, করে নাকি তারা ঠিক মতো গোসলও করে না। এই শরীরের মুখাপেক্ষী কিছু না, এরকম কিছু মুজ্জব আছে যথাযথ, তারা শরীরের মুখাপেক্ষী না। আমাদের শরীরের মুখাপেক্ষী যেহেতু আমরা, সেহেতু আমাদের কঠিন জীবন এবং সহজ জীবন। যেহেতু শরীরের আদলে এবং শরীরের আদলে যারা জ্ঞান অর্জন করবে এবং জ্ঞানের প্রতিফলন ঘটাবেন, দিনের খেদমত করবেন, তারা
তারাই নেতৃত্ব দেবে। তরিকত পত্রিকা বাতিল হি জাহেরকে নাকেস এবং জাহের ব্যতীত বাতিলকে আওয়াজ বলেন। আচ্ছা, আমি সংক্ষেপ করি ইলমে হকিকত। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, যেসব লোক কি দেখে না যে আমি উট কিরূপে সৃষ্টি করেছি, নবমণ্ডলকে কিভাবে উন্নত করেছি, পাহাড়কে কিভাবে স্থির রেখেছি এবং জমিনকে কিভাবে পিছিয়ে দিয়েছি। আর গাছিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লোক দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি। উট কি মানুষ সৃষ্টি করেন না আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? পাহাড়কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। পাহাড় পৃথিবী সৃষ্টি করলেন, তখন পৃথিবী দুলতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই এলেক সদৃশ এই পৃথিবীতে যাতে তোলে না তোলে পানির উপরে ভারসাম্য অবস্থা বজায় থাকে, এজন্য পাহাড় সৃষ্টি করছিলেন আল্লাহ তাআলা। জমিন আসমানের সৃষ্টিতে এবং অন্যান্য উপকারের জন্য পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মানুষের উপকারের জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। জমিন আসমানের সৃষ্টিতে দিন ও রাতের ক্রমাগতভাবে আগমনে জ্ঞানবন্ধের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। জমিন আসমানে দেখেন প্রতিনিয়ত দিন হচ্ছে, রাত হচ্ছে, হচ্ছে না? সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে সূর্য উদয় সূর্যাস্ত সময় চলছে, কিভাবে দিন কাটতে হচ্ছে, এটা জ্ঞানের জন্য একটা নমুনা। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন না, আল্লাহ পাক কোরআন করে বলে দিয়েছেন। এসব কিছু চোখ খুলে দেখলে, এসব কিছু মনোযোগ সহকারে ভেবে দেখলে অবশ্য তুমি বুঝতে পারবে এসব যা সৃষ্টি তিনি একমাত্র আল্লাহ। এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। জেনে রেখো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলছেন, জেনে রেখো আল্লাহই তোমাদের প্রভু। সূরা আনফালে আল্লাহ তাআলা বলছেন, তারপরে সূরা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে আঁকড়িয়ে থাকো, তিনি তোমাদের মালিক। আবার বলছেন, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আবার আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন আল্লাহ এক, তিনি অপরপক্ষী, তার কোনো সন্তান নেই, কোনো পিতা নেই, তার সমকক্ষ আর কেউ নেই, তার না আছে স্ত্রী আর না আছে সন্তান। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, পূর্ব পশ্চিমে সবকিছু আল্লাহর, যেদিকে তুমি চেহারা পেটাবে সেদিকে আল্লাহ। তিনি কোন দিকে আমরা যাবো? আল্লাহ আমাদেরকে পরিবেষ্টন করে আছেন তো। কোন পুত্র নেই এবং তার রাজত্ব, তার কোনো অংশীদার নেই। আল্লাহ তাআলার সামনে এরকম আমাদের আকীদা ধারণা রাখতে হবে, একমাত্র আল্লাহ জমিন আসমানের প্রভু এবং জমিন আসমানের মধ্যে যা কিছু পাওয়া যায় তাদেরও প্রভু। তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। বাদশাহী জেনে রাখবো, সৃষ্টি নারী এবং বাদশাহী দাঁড়ি। আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। আল্লাহ অন্তরের গোপন রহস্য জানেন। কোন বিষয়ে ফয়সালা করেন তখন নির্দেশ দেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তার অস্তিত্বে এসে যায়। এটা আল্লাহ তাআলা বলছেন। এখন আল্লাহ তাআলার এই শেষ শক্তিমানতা, সর্বশক্তিমান আল্লাহ যে পরিবেশন করে আছেন সবকিছু, এর ব্যাপারে অনেক আয়াত আছে। অল্প একটা আয়াত তুলে ধরা হল। শরীয়তের হচ্ছে, ইসলামের শরীয়তের তিনটি মৌলিক উপাদান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে গেলে শরীয়ত পালন করতে, কি করে শরীয়ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপালন করতে কি করতে হবে? আল্লাহর কিতাব মানতে হবে। আল্লাহর কিতাব কোনটা? যত আসমানি কিতাব আছে এবং আমাদের কোরআনুল কারীম মানতে হবে, সর্বশ্রেষ্ঠ যে কিতাব ওহী। তারপর রাসূলের সুন্নাত মানতে হবে, উম্মতের ইজমা মানতে হবে, সব মিলিয়ে শরীয়ত। কেন ইজমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দেওয়া হচ্ছে, মাশওয়ারার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, সাহাবায়ে আজমাইনদের সাহাবায়ে সুন্নাত, সাহাবায়ে অনুসরণ, সাহাবায়ে তারপর রাসূলের অনুসরণ সব মিলিয়ে আমাদের হলো শরীয়ত। এর মধ্যে রাসূলের সুন্নাতের মধ্যে আবার আমলে বায়াত আছে। আমলে বায়াত রাসূলের সুন্নাতের মধ্যে আবার আমলে বায়াত, এটা আবার অস্বীকার করা যাবে না। আমলে বায়াত সম্পর্কে দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল তোমাদের যা দান করেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই নবী, তার মানে এই আয়াতের উপরে যদি আমরা আমল করি তাহলে শ্রেষ্ঠ অনুসরণ হবে। আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল তোমাদের যা দান করেন তা গ্রহণ করো, মানে আমাদেরকে যা দান করেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং
যা নিষেধ করেন তার থেকে বিরত থাকতে হবে। তাহলে এইটুকু পর্যন্ত আমরা শ্রেষ্ঠ অনুসরণ হবে না? আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ পাক আরো ঘোষণা করছেন, হে নবী আপনি লোকদের বলে দিন, যদি তোমরা যথার্থ আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং মাফ করে দিবেন। আর দেখেন কত জায়গায় রাসূলের অনুসরণের কথা বলছেন আল্লাহ তাআলা। ওখানে যা দান করেন তা গ্রহণ করতে বলছেন, আর বলছেন হে নবী আপনি লোকদের বলে দিন, যদি তোমরা যথার্থ আল্লাহকে ভালোবাসো, আমাদের উদ্দেশ্যে উম্মতের উদ্দেশ্যে বলছেন, যদি রাসূলকে বলতে বলছেন যদি যথার্থ ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তার মানে রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে এবং তিনি মাফ করে দিবেন, তিনি ক্ষমা করে দিবেন। শরীরের তৃতীয় স্তর হচ্ছে এরমাই উম্মত। এরমাই উম্মত, এই এরমা কিয়াস এগুলো আমাদের স্মরণাপন্ন হতে হবে এবং সেটা রাসূলের শানে অনুসরণে অনুকরণে হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেছেন, হে আল্লাহ আমি সম্পূর্ণরূপে তোমার গুণগান করতে অক্ষম। আল্লাহ তো শুধু তার নিয়ামত ও বাণী সম্বন্ধে বলেছেন, তোমরা যদি শুধু আল্লাহর নিয়ামতের সংখ্যা গণনা করতে থাকো তাহলে অপারগ হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আরো ঘোষণা করছেন, প্রভুর পানি দেখার জন্য যদি সাগর সুমের পানি কালিতে পরিণত হয় তথাপি আমার প্রভুর পানি দেখা শেষ হবে না, যদি তার সাথে আরো এমন অনেক সাগর মিলিত করা হয়। সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, হাতের রহমতুল্লাহ থেকে একটা বর্ণনা আছে, তিনি বলেন, আমি যখন চারটি বিষয়ে জ্ঞান লাভ করলাম, অনুসরণ করতে গেলে তো জ্ঞান অর্জন করতে হবে না, সেটাই একটা অংশ। আমি যখন চারটি বিষয়ে জ্ঞান লাভ করলাম তখন থেকে অন্য কোনো বিষয়ে জ্ঞান লাভ করার প্রয়োজন আমার অবশিষ্ট থাকলো না। লোকেরা প্রশ্ন করল তো চার প্রকার এলেন কি? তিনি বললেন, যখন থেকে আমি জানতে পারলাম যে আমার জীবিকা আমার জন্য বর্তন করে রাখা হয়েছে এবং কোন অবস্থায় তা কম বেশি হবে না, তখন থেকে আমি আমার জীবিকার বিষয় নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করতাম না। দুই, আমি জানতে পারলাম যে আমার প্রতি আল্লাহর যে দাবি রয়েছে আমি ব্যতীত অন্য আর কেউ তা পূরণ করতে পারবে না, তখন থেকে আমি উক্ত দাবি পূর্ণ করার সিদ্ধ হলাম। যখন আমার প্রত্যয় জন্মিল যে মৃত্যুর হাত থেকে কোনোভাবে রেহাই পাবো না, তখন থেকে আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি। যখন থেকে আমি জানতে পারলাম যে আমার একজন আল্লাহ আছেন এবং তিনি আমার সকল কাজের খবর রাখেন, তখন থেকে আমি ওই সব কাজ থেকে হাত গুটিয়ে নিয়েছি, যার জন্য রোজ আসলে তার দরবারে আমাকে লজ্জিত হতে হবে। শাইখুল মাশায়েখ হযরত ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ বলেন, রাসূলের অনুসরণ যারা করেন, নবীর খাঁটি নায়েব, তাদেরও তো অনুসরণ করতে হবে। তারা তো রাসূলের অনুসরণ করেন, তাদের অনুসরণ করতে আমাদের তাদের অনুসরণ করতে হবে। সেরকম ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ বলেন, তিন প্রকার লোকের সংমিশ্রণ থেকে দূরে থাকো: অলস আলেম, মোটা তাজা এবং লোক দেখানো সাধু, অর্থাৎ লোক দেখানো পীর, মোটা তাজা, হ্যাঁ, এবং জাহেল সুফি। যারা সুফি মূর্খ, সুফি মানে পীর বলেন, মাশায়েখ বলেন, যারা বর্ণ। আমাদের শায়েখ মাহমুদুর রশিদ রহমতুল্লাহ তাই বলতেন না যে যেটা আসল আছে সেটা কিন্তু নকল হয়, না নাকি নকলের নকল হয়? আসল থাকলে না নকল হবে? মানুষের জ্ঞানটা কি? জ্ঞানের যে প্রতিফলন, যে আসল থাকলে নকল হয়, আসল ছাড়া নকল হয় না। এই রোদের মধ্যে যখন আমরা হেঁটে যাই, এমনি মানুষ না হাঁটলে এমনি ছায়া হয়, কোন গাছ না থাকলে ছায়া হয়, গাছ থাকলে গাছের ছায়া হয়, মানে আসলটা থাকলে তার ছায়া হবে, কায়া হবে। মানুষ হেঁটে গেলে মানুষের ছায়া হবে। তাই মানুষ যেহেতু আসল, ওটা নকল কি ছায়া। এখন এই জন্য তিন ধরনের ব্যাপারে বর্ণ সুফি, সুফি যারা খাঁটি আলেম ওলামা, তাদের ভণ্ড থাকতে পারে, জাহেল আলেম থাকতে পারে, দুনিয়াদার আলেম, দুনিয়ালুবি আলেম, অলস আলেম থাকতে পারে, আবার ভণ্ড পীর সাহেবও থাকতে পারে। ওরা আসলের বেশ ধরে কিন্তু নকল
ওরা বুজুর্গ বলছেন না যে আমি পৃথিবীতে বহু মানুষকে দেখেছি যে তাদের পোশাক আছে কিন্তু ভিতরে মানুষ নাই। আমি বহু মানুষকে দেখেছি যে তাদের ভিতরটা আছে কিন্তু বাইরে পোশাক নাই। এই জন্য আমাদেরকে এই তিন ধরনের লোকের কাছ থেকে দূরে থাকতে হবে। তাসাউফ মানে আমরা কঠিন কিছু মনে করি। তাসাউফ তো এলমে জিকির, জিকির তো আমাদের অর্জন করতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলছেন যে তাসাউফের 8টি নিদর্শন, যথা দানশীলতা। এর উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পুত্রের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের দানের আর কি আছে? সমাজে যতই হাজী মোহাম্মদ মহসিন হয় না কেন, দেখেন দান কত দেন, তার পুত্রকে দান করেন আল্লাহ তাআলা। এই তার অনুসরণ করাই, বিশ্বাস করাকে তাসাউফের একটা অংশ, যে দানশীলতা। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পুত্রের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহর সন্তুষ্টি, এর উদাহরণ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে আত্মোৎসর্গ করেছিলেন। তারপর ধৈর্য অবলম্বন করতে হবে আমাদেরকে, তাহলে রাসূলের অনুসরণ হবে। সকল নবীদের শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তো তার অনুসরণ অন্যান্য নবীরাও করেছেন। ধৈর্য, এর প্রতি হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের চোখের সামনে পরিবারের সকলকে ধ্বংস হয়ে যেতে দেখে এবং নিজের সর্বশরীরে কিটে খেয়ে ফেলার পরও তিনি কোনোদিন অধৈর্য হননি। তারপরে ইঙ্গিত মানে ইশারাকে, এর উদাহরণ হলো হযরত জাকির আলাইহিস সালাম, তিনি আল্লাহর নির্দেশ পালনার্থে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং ইংলিশ ইশারায় কাজ সম্পাদন করতেন। তারপর অপরিচিত হওয়া, অপরিচিত হওয়া মানে মানুষ যাতে আমাকে না চেনে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে যদি আমরা ভয় করি, দোজখের কথা যদি ভাবি, পরকালের কথা ভাবি, এমনি তো আমাদের ওই যে পিলাই চমকে ওঠে না, আঞ্চলিক ভাষায় কথা আমাদের ভয়েই থাকার কথা। কোথায় আমি ব্যবসা বাণিজ্য করবো, তেজারত করবো আর চাকরি করবো আর আমি সমাজের নেতৃত্ব দেবো, বলেন তো দেখি। এখন এজন্য অনেক বুজুর্গ ব্যক্তিগণ আছেন, কোন কোন নবী আছেন যে সমাজ ছেড়ে বিজ্ঞানে যাওয়ার চেষ্টা করেছেন। অনেক বুজুর্গ ব্যক্তি সমাজ ছেড়ে বিজ্ঞানে গেছেন। হায় হায়, দুনিয়া তো মিশাই, আমার চলেই যেতে হবে, তা আমি আগে শুরু করি কি হবে, আমার হিসাব কম হবে। এই জন্য নির্জনতা করার চেষ্টা করতেন, অপরিচিত হওয়া। তবে হ্যাঁ, যারা নেতৃত্ব দিবেন, যারা সমাজ চালাবেন, দিন ধর্মের প্রচার প্রসার করবেন, তাদেরকে নির্জনে বসবাস করা যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এরকম তিনি বলছিলেন না, এত কিছু বিশ্বাস করে কি হবে, আমি একটু নির্জনে চলে যাই। আল্লাহ তাআলা ওহী করলেন, ঘটনা আছে যে দাউদ, তোমাকে তো মানুষের মধ্যে দিন প্রচারের জন্য মনোনীত করা হয়েছে, নির্জনে না। তিনি আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আবার চলে আসলেন, আবার জনতার মাঝে চলে আসলেন। অপরিচিত হয়, এর উদাহরণ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের দেশেও অপরিচিত ছিলেন, তিনি মশহুর হতে চান নাই। তারপর পোশাক, পশমি পোশাক, হযরত মুসা আলাইহিস সালাম পশমি পোশাক ব্যবহার করতেন। ভ্রমণ, এর উদাহরণ ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি একটি পানপাত্র, একটি চিরুনি সাথে নিয়ে গৃহ ত্যাগ করেন। প্রতিমধ্যে একজনকে আঙ্গুল দিয়ে চুল বিন্যাস এবং অঞ্জলি ভরে পানি পান করতে দেখে পানপাত্র এবং চিরুনি ফেলে দিয়েছিলেন। এখন আমরা সময় কম, আমাদের দান সম্পর্কে একটু আচ্ছা, এখানে বলা হচ্ছে অন্যান্য নবীদের মতন মুহাম্মদ আল্লাহ রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মৃত্যুবরণ করেন তবে কি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে যাবে? সূরা আলে ইমরানে বলা হচ্ছে। তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন, পবিত্র মৃত্যু হয়েছেন, তার মহাপ্রয়াণ সুস্থ পবিত্র প্রাণ হয়েছেন। তারপরে কি আমাদের বন্ধুকে ছেড়ে দিতে হবে? ছেড়ে দেওয়া যাবে না। তো তিনি বলছেন, আমি না থাকলে কোরআন আছে, সুন্নাহ আছে, তাহলে বায়াত আছে, তাহলে কিতাব আছে, এগুলোকে আঁকড়ে ধরে রাখতে হবে কেমন পর্যন্ত।
আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে একেবারে শূন্য ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তিনি হাবুডুবু খেতেন, মানে নিজের জন্য কিছুই রাখতেন না, এরকম অনুসরণ করতেন। তাবুক যুদ্ধের প্রাক্কালে হযরত আবু বকর তার যথাসর্বস্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির করলেন। মহানবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর বিস্মিত হেসে আরজ করলেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এবং তার অনুসরণ। সিদ্দিক শ্রেষ্ঠ এমনি হয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এবং তার অনুসরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তারপরে সুন্নাহর অংশের মধ্যে গেল, আমাদের বায়াত আছে, তারপরে ইজমা আছে। কথা হলো, এখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লেখেন। কি লেখেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার পিতার মতো তরিকত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তার সততায় যে প্রমাণিত হয় যে যখন কাদেরিয়া মুতাজিলা সম্প্রদায়ের ধর্মের মতবাদ জনসমাজে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে, তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ প্রখ্যাত আলেম ও ওলি হওয়া সত্ত্বেও, একজন প্রখ্যাত আলেম ও ওলি হওয়া সত্ত্বেও হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। হে আল্লাহ রাসূলের সন্তান এবং তার চোখের শীতলতা, আপনার প্রতি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আরো যে আপনারা বনি হাশেমের বংশধর, গভীর সমুদ্রে চলমান নৌকার নেই, আপনারা এমন উজ্জ্বল নক্ষত্র, এমন পথ প্রদর্শক এবং ইমাম ও নেতা যে যারা আপনাদের দাবিদারি করে তারা হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহীদের ন্যায় বিপদ থেকে পরিত্রাণ পায়। সুতরাং আমরা জিবরিয়া কাদেরিয়া সম্প্রদায়ের মতবাদ নিয়ে যে বিপদে আপতিত ওই সম্বন্ধে আপনার অভিমত কি? আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আপনারা আল্লাহর জ্ঞান হতে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ আমাদের রক্ষক ও সাক্ষী, আপনার সমষ্টি রক্ষক এবং সাক্ষী। একজন প্রখ্যাত আলেম হাসান রাহমাতুল্লাহ বলছেন যে আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি জ্ঞান অর্জন করেছেন। এখন এই পথের দলের হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সমাচার আপনার পত্র পেয়েছি যাতে আপনার অন্যান্যদের হয়রান পেরেশানির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বান্দার সকল কিছু তার আয়ত্তাধীন, সকল কিছুর মালিক। কতটা অনেক বড়, আমি ছোট আকারে করছি যে একবার তিনি কোথায় অবস্থানকালে জঙ্গলি প্রকৃতির এক আলো এসে তাকে ইচ্ছা মতো গালিগালাজ শুরু করে দিল, তাকে গালিগালাজ শুরু করে দিল হাসান রাদিয়াল্লাহু তাআলাকে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খুদ পিপাসায় কাতর, না তোমার কোনো ধরনের অসুবিধা আছে? কিন্তু সে সেই কর্ণপাত না করে তার বাপ মা তুলে তাকে গালিগালাজ করতে লাগলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুকে বললেন, ঘরে যে টাকার থলে আছে তা এনে এই ব্যক্তিকে দাও। তিনি তাকে টাকা তুলে দিয়ে বললেন, ভাই, এই সময় আমার কাছে এর অধিক কিছুই নাই, যদি থাকতো অবশ্য তোমাকে দান করতাম। এই অভাবনীয় দৃশ্য দেখে উক্ত আরো বিস্মিত হয়ে গেল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহ রাসূলের সন্তান, আপনি নিশ্চয় আল্লাহ রাসূলের বংশধর। অতঃপর সে ইসলাম গ্রহণ করে চলে গেল। আচ্ছা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবতীয় বিপদ আপদ বরণকারী কেবলা ও নেতা।
সকল তরিকতপন্থী তার হালের সঠিকতা সম্বন্ধে একমত। যখন সত্য সুপ্রতিষ্ঠিত ছিল তখন তিনি সে সত্যের অনুরাগী ছিলেন, কিন্তু সত্য যখন তিমিরান সামনে বের করল তখন তিনি অস্ত্র ধারণ করলেন এবং সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন, ধন সম্পদ এবং আত্মীয় স্বজন আল্লাহর প্রতি উৎসর্গ করলেন। বুঝছেন না? আল্লাহর পবিত্র রাসূলের পবিত্র বংশধরগণ তারা শাহাদাত বরণ করলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যধিক আদর করতেন। যে নবীর অনুসরণ শ্রেষ্ঠ অনুসরণ হবে, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি অত্যধিক আদর করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে হবে যাকে আদর করতেন তিনি মাহফুজ রহমতুল্লাহ আলামিন। আল্লাহর দৃষ্টিতে দৃষ্টি রেখে রহমতুল্লাহ আলামিন যাকে আদর করবেন তিনি মাহফুজ। এক মুহূর্তের আদরে তিনি মাহফুজ। এক মুহূর্তের স্নেহের সাহাবী আজমাইন কি বেহেশতের সন্তান অনেকে পেয়েছেন না জীবন দশায়? একমত তার জীবন দশায় তার স্নেহের কারণে সাহাবে আজমাইনের মর্যাদা কিরকম হয়েছে? তার শুভদৃষ্টির কারণে সাহাবে আজমাইনের মর্যাদা বহুত পরিমাণ, পাহাড় পরিমাণ স্বর্ণ অন্য যুগে দান করলো সাহাবেদের দানের সমান হবে? রাদিয়াল্লাহু তাআলা সমান হবে? হবে না। তাহলে তার রক্ত, পবিত্র রক্ত, তার প্রেম, তার ভালোবাসা, তার কলিজা, তার টুকরা, তার একটা অংশ, তাকে অনেক আদর করতেন। তাহলে তিনি মাহফুজ। তার অনুসরণ আমাদের করতে হবে, তাকে ভালোবাসতে হবে। এটা ইমানের অংশ আমাদের। নামাজ, হজ, যাকাত হলো ইবাদত, কামল। আর ইমানের অংশ হলো আমাদের বায়াতকে ভালোবাসা, রাসূলের আদরকে ভালোবাসা, রাসূলের প্রেম, যার প্রতি প্রেম করছে তাকে ভালোবাসা। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি গিয়ে দেখি হুজুর হযরত হুসাইনকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনি যে একবার আমি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইনকে পিঠের উপর বসিয়ে নিজের মুখে লাগামের মধ্যে একটি সুতা দিয়ে তা হযরত হুসাইনের হাতে ধরিয়ে দিয়েছেন এবং নিজে হামাগুড়ি দিয়ে উটের মতো চলতেছেন। নবী শ্রেষ্ঠ নবী সুতার মতো তার নাকের মধ্যে লাগাই দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে পিঠে দিতেন। আমরা অনেক সময় নিজের সন্তানদের পিঠে নিয়ে ঘোড়া সাজি না? ভালোবাসা করে প্রকাশ। ঘোড়া সাজে, উট সাজে না? নাতি নিজের সন্তানদের যাকে ভালোবাসি তাকেই না পিঠে নেই, যাকে ভালোবাসি তাকেই না ঘাড়ে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভালোবাসতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়ে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের মধ্যে সুতা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে সুতা টানো। বিষয়টা এরকম, মানে ঘোড়াকে নাকে টান দিয়ে দেন, মুখকে টান দিয়ে দেন, টান দিলে থামবে, আবার দৌড়াবে, আবার থামবে। এরকম একটা প্রতিক্রিয়া, একটা ভালোবাসার প্রকাশ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পিঠে দিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে স্বচক্ষে দেখছেন। এই দৃশ্য দেখে আমি বললাম, হুসাইন কতই না উত্তম তোমার এই উট। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হুসাইন, এই দৃশ্যটা দেখার পরে বলেন যে কতই না উত্তম তোমার উট। আসলে কি উট নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের সেবায়ত করবেন, যার অনুসরণ শ্রেষ্ঠ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন। শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, ওমর শরীর খুব ভালো। দেখুন তো দেখি এখানে কি আছে? মাহবুবিয়াতের মাকাম, মহব্বতের মাকাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন যে শরীর তো ভালো, তার মানে উটটাও ভালো। তাহলে একেবারে পরিপূরক রাসূল সাল্লাল্লাহু বংশধর আহলে বায়াত। এই মাহবুবিয়াতের মাকামে যেতে গেলে, ওই মর্যাদায় আরোহণ করতে গেলে অবশ্যই সাহাবে আজমাইনদের ভালোবাসতে হবে, রাসূলের পছন্দকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু বংশধরকে ভালোবাসতে হবে। আমাদের শাইখ মাওলানা রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন যে আল্লাহ পাক কোন আল্লাহর ওলি বা ফেমাস পথ আল্লাহ তাআলার হাতে কি বলে বান্দা
মাসেক বা খাঁটি আলেম ওলামা বা পীর মাসেক কোন ওলিকে মর্যাদা দান করতে গিয়ে দেখা গেল যে পৃথিবীর এই কোন মাকাম আর নাই। পৃথিবীর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাকাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাকাম, আইয়ুব আলাইহিস সালামের মাকাম, কি ওটা একটা মাকাম, অসুস্থতার মাকাম। মানুষকে বিভিন্ন রকম অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই মাহমুদ রহমতুল্লাহ বললেন যে কোন আল্লাহ তাআলার বান্দাকে পৃথিবীর প্রচলিত যে ব্যবস্থা, যে জ্ঞান আমাদের সীমিত জ্ঞানের অংশ, যে বায়াত মুরিদের মাধ্যমে অর্থাৎ ওস্তাদ শাগিরদের মাধ্যমে যে জ্ঞান দান করতেন, এইটা সাধারণত এটাতে আর হয় না, শেষ। এটা ছোঁয়া যাবে না, ধরাও যাবে না। তখন আল্লাহ তাআলা দয়া করে কাউকে দূরাগত বাড়িতে আক্রান্ত করে দেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেন, কোনো কিছু আর করায় না। আছে না অনেক সময় একই রকম ভাগ পায়, চাকরি হয়, সমান সমান কি করে, লটারি করে, একজনকে পার করে দেয়। এখন মাহবুবের মাকামে যেতে গেলে আমাদেরকে শরীয়তুল তাওহীদের রাসূলের আট প্রতিবিম্ব তাদেরকে ধরে রাখতে হবে। তাদেরকে ধরে রাখলে আমাদেরকে শরীয়তুল তাওহীদের শ্রেষ্ঠ অনুসরণ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুবই সুন্দর কথা বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুবই সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার ধর্ম, তোমার ভাইরা তথা তোমার প্রতি মেহেরবান। অতএব দেখা যাচ্ছে যে ব্যক্তি সর্বদা মানুষের মঙ্গল কামনা করে, সর্বদা তাকে সঠিক পথে প্রদর্শন করে এবং কখনো অন্যায় করতে আদেশ দেয় না, সেই প্রকৃত ভাই। এই পর্যায়ে কোনো ভাই ধর্মের সমকক্ষতা দাবি করতে পারে না। যে ব্যক্তি স্বীয় উপকারীকে আপন করে নেয়, সেই প্রকৃত ভদ্রজ্ঞানী। উপকারী নির্দেশ মতো চলা এবং তার কথার অবদ্ধ না হয় জ্ঞানীর পরিচয়। কথিত আছে এক ব্যক্তি একদিন তার কাছে এসে বলল, হে রাসূল, তো নয়, আমি খুবই গরিব, আমার ছোট ছোট ছেলেমেয়েরা ঘরে ক্ষুধার্ত রয়েছে, আপনি আজ রাতে খাবার মতো কিছু তাদের দিন। সম্ভবত তার ঘরে সেদিন খাওয়ার মতো কিছু ছিল না। ফলে তিনি বললেন, তুমি বসো, আমার জীবিকাও আসছে, যদি আসে তবে তোমাকে দিয়ে দেব। তখন এক ব্যক্তি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বলল, হযরত মুআবিয়া আমাকে সালাম দিয়ে বলেছেন, বর্তমানে এটা দ্বারাই আপনি কাজ চালিয়ে নিন, পরে আরো পাঠিয়ে দিচ্ছি। তার উদ্দেশ্যে হাতিয়া পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু বংশধরের কাছে হাতিয়া পাঠালেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার স্বর্ণ মুদ্রায় ওই ব্যক্তিকে দান করে বললেন, আমরা কঠিন পরীক্ষায় লিপ্ত, আমি দুনিয়ার যাবতীয় শাহ-আল্লাহ ত্যাগ করেছি এবং নিজেদের চাহিদা খুব কমিয়ে দিয়েছি। দুঃখের বিষয় আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এবং আমি এর বেশি কিছু দিতে সক্ষম হলাম না। তাহলে যদি আমাদের এই জ্ঞানটা দিতে হবে কিনা যে তাদেরকে ভালোবাসতে হবে। যে দরবারে যেখানে এই আলোচনার বাইরে তাদের কথা শোনা যাবে না। ওই যে সমস্ত অবসালেন, তারপর ভণ্ডসুফি, তারপরে এই যে সমস্ত কথা বলা হলো, যে সমস্ত নাকে অপূর্ণ। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। যে ব্যক্তি আচ্ছা হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উৎপীড়িত নেতা এবং তার সমসাময়িকদের সর্বাধিক ইবাদত গুজার ছিলেন। অভিজ্ঞতার কাজ এবং ধর্মের সূক্ষ্মতা বর্ণনায় তিনি ছিলেন খুবই বিচক্ষণ। তার নিকট জিজ্ঞাসা করা হয়েছিল সর্বাধিক ধার্মিককে। তাকে জিজ্ঞাসা করা হল, তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি সচ্ছল ও সুখী থাকা সত্ত্বেও অন্যায় পথ গ্রহণ না করে এবং রাগান্বিত হলে ইনসাফের সীমা লঙ্ঘন না করে সে হল ধার্মিক। কারবালার ময়দানে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজন সহ শহীদ হন, তখন হযরত জয়নুল আবেদিন ছাড়া আর কোনো পুরুষ জীবিত ছিলেন না। তিনি ছিলেন তখন তার পরিবারের রমণীদের দেখাশোনা করার একমাত্র অভিভাবক। কিন্তু তখন তিনি মারাত্মক অসুস্থ ছিলেন। কারবালার হৃদয় বিদারক ঘটনা অবসানের পর বলি যখন তাকে উঠে খালি পিঠে আরোহণ করে ইয়াজিদের দরবারে হাজির করা হলো, তখন তাকে জিজ্ঞেস করেছিল, হে আলী, রহমত
নিজের গৃহের বাসিন্দা, বলো তোমার অবস্থা কি, কেমন আছো? জয়নব বলেন, মুসা আলাইহিস সালামের গোত্র ফেরাউনের হাতে যে অবস্থায় ছিল, আমার অবস্থা আমার জাতির হাতে তেমনি। ফেরাউন যেমন হলো মুসার গোত্রের সন্তান সন্ততিকে পিতৃহীন করত, মহিলাদের বিধবা করত, আমার অবস্থা তদ্রূপ। এই বিপদ পরীক্ষার সময় আমি বলতে পারি না কখন রাত হয় আর কখন দিন আসে। যা হোক, সর্বাবস্থা আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিপদে ধৈর্য অবলম্বন করছি। বর্ণিত আছে, এক বর্ণনে আছে, মুসলিম জাহাঙ্গীর খলিফা হিসাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান একবার হজ করার উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। কাবা তাওয়াফ করার পর তিনি হাজারে আসাদ পাথর চুম্বন করার উদ্দেশ্যে অগ্রসর হন, কিন্তু লোকের এত ভিড় ছিল যে তিনি কোনোমতে হাজারে আসাদ পর্যন্ত যেতে সক্ষম হলেন না। অপারগ হয়ে তিনি সেখান থেকে ফিরে মিম্বরে দাঁড়িয়ে ভিড় কমার অপেক্ষা করতে লাগলেন। তখন হযরত জয়নুল আবেদিন সেখানে আগমন করেন। তার পরিধানে ছিল পাক পবিত্র পোশাক, দেহ হতে আদরের সুগন্ধি ছড়িয়ে চারদিক মোহিত করে তুলেছিল। তার পবিত্র মুখমণ্ডল সূর্যের মতো দীপ্তমান। তিনি তাওয়াফ শেষ করে হাজারে আসওয়াদ চুম্বন করতে এগিয়ে গেলেন। তাকে আসতে দেখে সমস্ত লোক দুই ভাগে ভাগ হয়ে পথ ছেড়ে দাঁড়ালো। তিনি অগ্রসর হয়ে হাজারে আসওয়াদ চুম্বন করলেন। যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে থেকে স্বেচ্ছায় সরে না গেলেন, ততক্ষণ পর্যন্ত একটি প্রাণীও সেই স্থান হতে নড়াচড়া করল না, বরং সকলেই মনোমুগ্ধের মতো তার দিকে চেয়ে থাকত। খলিফা হিসাবের সাথে সিরিয়া থেকে যারা এসেছিল তারা জিজ্ঞাসা করল, কে এই যুবক? মানুষজন আপনার কোনো পরোয়াই করল না, অথচ আপনি আমিরুল মুমিনিন তাকে এত সম্মান করল। হিসাম প্রথম থেকে ঘটনা দেখছিল আর শুনছিলেন। তার কাছে মহান ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করায় তার শাহী মর্যাদা আঘাত আনল। ফলে তিনি ঈর্ষান্বিত বললেন, আমি তো তার পরিচয় অবগত নই যে তিনি কে। হিসামের সভাপতি পর্যটক সেখানে উপস্থিত ছিলেন। হিসামের ঈর্ষান্বিত কথা শোনা মাত্র তার ইমানি দোষ মাথা ছাড়িয়ে উঠল। তিনি বললেন, আপনি তার পরিচয় জানেন না, তবে আমার কাছে তার পরিচয় শুনুন। এই বলে তিনি ইমাম জয়নুল আবেদিনের দিনের প্রশংসায় যে কবিতা রচনা করে শোনালেন, একদিকে যেমন তার নবী পরিবারের প্রতি ভক্তির পরিচয় বহন করে, তেমনি তার আরবি সাহিত্যের এক মহামূল্যবান সম্পদ হয়ে রয়েছে। এই কবিতার কিছুটা অর্থ এখানে দেওয়া হলো। নবী পরিবারের প্রতি কিরকম সম্মান, কিরকম ভালোবাসা তারা দেখিয়েছেন, তা আমরা যত বছর পরে এসে আমরা কি জ্ঞান অর্জন করবো? নবী পরিবারের অবজ্ঞা করবো? এরকম সাহস হয় কিভাবে? আমাদের ভাবতে হবে। তো তার সম্মানে এরকম কবিতা দেখেন, তিনি এমন ব্যক্তি যার পদচিহ্ন বাধা উপত্যকা এগিয়ে হরম এবং হরমের এলাকায় বাইরের সকল লোকই চেনে। তিনি আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোৎকৃষ্ট বান্দার সন্তান। তিনি আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোৎকৃষ্ট বান্দার সন্তান, মানে বংশধর। তিনি সর্বাপেক্ষা পরহেজগার, সকলের যে পবিত্র চরিত্রের অধিকারী এবং সকলের যে সঠিক ও সৎ। তুমি যদি তাকে না চিনো তাহলে শুনে রাখো, তিনি তার সম্মানিত নানার উপরই তার নবুওতের ধারা শেষ হয়েছে। তুমি যদি তাকে না চিনো তাহলে শুনে রাখো, তিনি ফাতেমা জাহরার নয়নের আলো, তার সম্মানিত নানার উপরই নবুওতের ধারা শেষ হয়েছে। তিনি এমন ব্যক্তি যার কপালস্থ নূরের আলোতে অন্ধকার এমন ভাবে দূরীভূত হয়ে যায় যেমন সূর্যলোকে অন্ধকারের অবসান ঘটে। তিনি এমন ব্যক্তি যিনি লজ্জাবশত সদা সর্বদা মাথা নত করে থাকেন, আর তার মর্যাদার প্রতি খেয়াল করে কেউ তার মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। ওই জামানায় তার মুখের দিকে কোন ইমানদার ব্যক্তি কথা বলতে পারেন। তিনি এমন ব্যক্তি যাকে দেখে মক্কাবাসী এক থাকতে বলে ওঠে, দান দক্ষিণা এবং প্রশংসনীয় মর্যাদা তার পর্যন্ত এসেই খতম পেয়ে গেছে। বাকি যে অনুসরণ তাকে ভালোবাসার কারণে আমাদের হবে, দান দক্ষিণা হলে তার ওই সময় শেষ হয়ে গেছে। আমাদের আমলের এলেমের যে সমস্ত বিষয়, শুধু তার ভালোবাসার কারণে তাদেরকে তার অনুসরণের কারণে আমাদের এগুলো এই দানগুলো কাজে লাগবে, ভালোবাসার সময় কাজে লাগবে না, মোটেও না।
আরব অনারবে কোন ব্যক্তি সেই শীর্ষস্থানে আরোহণ করতে পারেনি। তিনি এমন ব্যক্তি যার নানা নবীদের সর্দার এবং তার উম্মত সকল উম্মতের যে মর্যাদা সম্পন্ন, তুমিও তার উম্মত। এই বলা হলো শ্রেষ্ঠ উম্মত কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বালাগাল্লাহু ফি কামালিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের ইমানকে রাজি করো, আমাদের সমস্ত সবের রাজি করো। এই সমস্ত আল্লাহ সারা কায়নাত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও। যারা সাহাবারা আমাকে পৌঁছে দাও, পাক পাঞ্জাতরা আমাকে পৌঁছে দাও, গোলাম দিয়ে আলাইহিস সালামের আমাকে পৌঁছে দাও, বারোটা আমাকে পৌঁছে দাও, রাজা রাজাকে আমাকে পৌঁছে দাও, বড় আব্দুল কাদের জিলানী আমাকে রাজা খাজাকে আমাকে পৌঁছে দাও। উম্মত জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মত জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাজা বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা গুলামিনাস খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা ইয়াউদ তরিকত শরীফ বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা মুহাম্মদ বাকিউল্লাহ রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা আকারে জামান নবী রব্বানী মুহাদ্দিস আল-ইসলামী শাইখ আহমদ ফারুকী শহীদি রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা মুহাম্মদ মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ পৌঁছে দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চার তরিকা অন্যান্য সকল তরিকা যত ওলিয়া আউলিয়া গাউস সাদিকিন থেকে চলে গেছেন তাদের সকলে আমাকে পৌঁছে দাও। হযরত খাজা সাহেবের কারিয়া রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা সাহেবের কারিয়া রহমাতুল্লাহ, হযরত খাজা সাহেবের কারিয়া রহমাতুল্লাহ, আব্দুল খালেক গজদানি রহমাতুল্লাহ, হযরত খাজা মাহমুদ কাবুলভি রহমাতুল্লাহ, হযরত খাজা বাবা সামনাসি রহমাতুল্লাহ, হযরত খাজা শেখ হামিদুল্লাহ রহমাতুল্লাহ, হযরত খাজা নবেশ মোহাম্মদ রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা আমদানি রহমাতুল্লাহ, হযরত খাজা আমিনুদ্দিন বড় ফকির রহমাতুল্লাহ পৌঁছে দাও। হযরত খাজা দাদাপীর ইমাম আউলিয়া হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ পৌঁছে দাও। মুজাদ্দিদে মিআদ মালাকুল সুন্নাহ শাইখুল মাশায়েখ সালামা মুর্শিদানা ওয়াসিলাতানা হযরত খাজা মুহাম্মদ মাহমুদ রশিদ আফরুল দিনামপুরি রহমাতুল্লাহ, আমাদের দোয়া বরকতে আমাদের নিজ নিজ জীবন ছিল আমাদের পায়ের বরকত দান করুন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আমাদের হিদায়াত দান করুন, আমাদের কালকে আমাদের দিনের সাফাত দান করুন, আমাদের রহমত দান করুন। আমাদের কবুল আর বন্দেগী থেকে আমাদের গাফিল বেদনা আল্লাহ। আজকের মাহফিলের আয়োজন থেকে যে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ, উপস্থিতি দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন সহযোগিতা
মধ্যে দিয়ে সকলের অংশগ্রহণ কবুল করে এবং আমাদের স্ত্রী সন্তান পরিবার করে যাওয়ান আমাদের সকল বন্ধু স্বজন সকলকে তুমি ক্ষমা করে দাও আমাদের পরবর্তী বংশধারাকে তুমি ক্ষমা করে দিও পূর্ববর্তী বংশধারা যারা আছেন আল্লাহ তোমার প্রতি ইমানের নদীর সম্পর্কে ভালোবেসে যারা পর্যন্ত কবরবাসী হয়েছেন তাদের সকলকে তুমি জান্নাত বাসী করে দাও আমাদের শাসন করে স্বজন পরকালবাসী হয়েছেন তাদের প্রতি জান্নাত বাসী করে দাও আমাদের প্রয়োজনীয় সহনীয় কল্যাণগুলো আমাদের দান করুন আল্লাহ পরবর্তী পৃথিবীর সীমাহীন কল্যাণগুলো আমাদের দান করুন আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের মাফ করে দিন কাজের এই মূল্যকে ত্যাগ করে দিন খাবার করে দিন ধ্বংস করে দিন সব অবস্থায় তুমি তোমার মুখাপেক্ষে আল্লাহ তোমাদের আশ্রয়তে আল্লাহ তোমাদের ক্ষমা করে দাও আমাদের মধ্যে রসুলদের জাগ্রত রাখার তৌফিক দান করো আল্লাহ আমাদের অন্তরে আমাদের ফল পরিশুদ্ধ করে দাও বিশুদ্ধ করে দাও পবিত্র রাখো আল্লাহ সারাক্ষণ সর্বক্ষণ হায়াতে জিন্দিগিতে আমাদের ফল শুদ্ধ পরিশুদ্ধ পবিত্র করে দাও আমাদের বিশুদ্ধ শুদ্ধ সম্বলিত বর্ণনাগুলো আমাদের ইমান আকিদা সঠিক করে দাও আমাদের আকিদা আমাদেরকে আমাদের পরিবার পরিবার বন্ধু স্বজন প্রতিবেশী এই দেশে পার্শ্ববর্তী দেশে সারা দেশে আল্লাহ বিশ্বে ছড়াই দাও তাদের তাদের যে যে অবস্থানে খেদমত আছে তাদের তাদের পরিবার তাদের এই পর্যন্ত কেমন পর্যন্ত যে ধারা জারি থাকবে আল্লাহ তাদের সকলের বিভিন্ন নিয়তের দোয়া দিয়েছেন আল্লাহ তাদের প্রার্থনা করে তুমি কবুল করে নাও আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আমাদের রিজিকের প্রশস্ত করে আমাদের সুস্থতা একটা রিজিক আল্লাহ এটাও তুমি আমাদের পরিপূর্ণ করে দাও আমাদের খাদ্যের রিজিক এটাও তুমি আমাদের স্মরণীয় কল্যাণ আমাদের ক্ষমা করে দিন আমাদের রিজিক করার ব্যবস্থা করে আমাদের সুধারণা রাখার এই মাথা দেওয়ার থেকে একজন দোয়া চেয়েছেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين إلهي توفقني فاطمة كبار قولي ما كني فاطمة إلهي توفقني فاطمة ما كني فاطمة إلهي توفقني فاطمة